সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না তারা অনেকেই জান্নাতে যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, আল্লাহ অন্যদিকে আমলের কারণে তাদেরকে জান্নাত দেবে। ভাইরা আমার, কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হলো কয়টা? কথা বল, কয়টা? 8টা। এই জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল নাঈম। কি নাম? আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। শহরের প্রোগ্রামে এই আলোচনাটা আমি করি, অনেক মানুষের মধ্যে এই আলোচনাটা আপনাদের মধ্যে নিয়ে আসতেছি, শুধু বাধ্য করেছে আপনাদের জন্য বলতেছি। কথা বুঝতে পেরেছেন? কি আল্লাহ রাব্বুল আলামিন বলবে জান্নাতুল নাঈমটাকে সুন্দর করে সাজানো হলো। এবার প্রত্যেকটা জান্নাতীর জন্য এক একটা করে চেয়ার, এক একটা করে গদি বানাও, গদি বানিয়ে সব সিস্টেম করে রাখো, সাতটায় সাইরে এটাকে কাতারে কাতারে বসায় দাও, আমার মেহমান জান্নাতি মেহমানরা এখানে বসবে। এটা স্পেশাল জান্নাতের এক একটা সিট, এই সিটের মধ্যে বসবে, ওখানে একটা সুইচ আছে, টিপ দেওয়া হবে, ফ্যাস করে শব্দ হবে, ফ্যাস করে শব্দ হবে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই ঘেরান নাই, মেসো আম্বিরের ঘেরানে পুরা মহিমান্বিত হয়ে যাবে। কি দিল, কি দেখা, কি ঘেরান, সে বসে থাকবে ওখানে। সেইখানে একটা মঞ্চ হবে জান্নাতের ভিতরে, সেই মঞ্চের মধ্যে বক্তা থাকবে দুইজন। কয়জন? দুইজন বক্তা থাকবে। একজন হলো বিশেষ অতিথি, আরেকজন হলো প্রধান অতিথি। বিশেষ অতিথি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর আছে তার মধ্যে একজন পয়গম্বর বাছাই করে নেবে, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। আর প্রধান অতিথি হবে আর কেউ না, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল খোদা, সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি থাকবেন প্রধান অতিথি। সুবহান। আর এই প্রোগ্রামের সভাপতি থাকবেন মহান রব্বুল আলামিন। সুবহান। আল্লাহ নিজে সভাপতি। করতে পারি না, কারণ আমার জামানায় কুরআন নাযিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাকতে কয় দাউসে 30 পারা কুরআন হাফেজ হয়ে যা, কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যাওয়ার পর্দায় আসতে এক সেকেন্ড সময় লাগবে না। এই মধ্যে হযরত দাউদ নবী 114 খানা সূরা মুখস্থ করে ফেলবে। সুবহানাল্লাহ। এটা একটু বন্ধ করে। 30 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে দাউদ নবী। দাউদ রে, এখন কি তুমি তেলাওয়াত করতে পারবা না? যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না, আমি তাদেরকে তাদের বিবেকে একটা ধাক্কা দিচ্ছি, যদি মানুষের বাচ্চা হয় কালকে থেকে চেষ্টা করবে। এই জন্য এই আলোচনাটা আপনার কাছে দিয়ে দিলাম। আপনার সন্তান একটা মাদ্রাসায় গিয়া আমি পড়লাম, আমার সন্তান জানি পারে। কথা কন না কেন? কষ্ট লাগে আমার কথা? উচিত কথা, সত্য কথা বলতে আমি ভয় পাই না, কারণ আমি আপনার কাছে আত্মীয়তা করতে আসি নাই। আমি আসছি ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি আসছি দাওয়াত দিতে। দাওয়াতের মধ্যে কোনো আত্মীয়তা নাই, কোন জায়গায় সার নাই, যেই জায়গায় যতটুকু সার আছে এতটুকু দেবো, তার চাইতে একটা পরিমাণ সার দেবো না আপনাকে। ঠিক কিনা? আমি আপনাকে সার দেবো না। আল্লাহ সার যদি দেয় মরার পরে, এটা ভিন্ন কথা। কারণ আমার অপশনে আল্লাহ আমার কয় নাই যে সার দে, আমি সারা জায়গা পাই না। এখন দাউদ নবীকে বলা হবে দাউদ তেলাওয়াত কি করতে পারবে? এখন আল্লাহ তাআলা, আমি তো 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি, কেন পারবো না? যে কোনো জায়গা দিয়ে তেলাওয়াত করবে, কোনো অসুবিধা হবে না, তেলাওয়াত শুরু করে দিবে। বলবেন আউযু বিল্লাহি
كنت صوت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم কোরআনের দাওয়াত দিছে পোস্টারে মাইকিং করছে তারপর আইলিরা আমার কোরআনের ডাকের থেকে তোরে বিয়াইয়া রাখলো ফিরিয়ে রাখলো কে ধোকায় ফেললো জবাব আছে আপনার কাছে না কোন কাজে ধোকায় ফেললো তোমাকে এবার বলো আমাকে কিসে ধোকায় ফেললো তুমি তো আসলা না বাড়িতে শুয়ে রইলে কে এবার একটু ক্লিয়ার করে দিই জান্নাত আর জাহান্নাম সংক্ষেপ আলোচনা এখানে ভালো কাজ করবেন আপনার লাভ খারাপটা করলে আপনার খাস্তা এখন যেটা করেন করেন কথা কর না কেন ভালো করলে আপনার লাভ একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কোন মানুষ নিজে ঠকতে চায় না কোন মানুষ নিজে আগুনে ঝাঁপ দিতে চায় কেউ চায় না কেউ নিজের ক্ষতি নিজে করে না সব জায়গায় সে লাভে থাকে ঠিক কিনা ধরে কর সব জায়গায় লাভ মাল বিক্রি করতে গেল সবার চাইতে বেশি প্রফিট যেন আমার হয় ঠিক কিনা সবাই লাভটা খোঁজে আপনি জানেন না আপনি যে নিজেই ক্ষতির মধ্যে পড়ে আছেন এই খবর আপনি জানেন এই লাভের অংশ দুনিয়ার লাভ খুঁজতে যাই আখেরাত তো হারাই হইল ঠিক কিনা কাম তো সেরে নিয়েছে এই লাভের আশায় করতে যাই কোথায় ফজর কোথায় আসর কোথায় জোহর কোথায় আসর কোথায় মাগরিব কোথায় এশা খবর নাই নিজের সর্বনাশ নিজে করলেন নিজের পায়ে নিজে কুড়াল দিলেন এর চাইতে হতভাগা দুনিয়ায় কেউ আছে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে এটা ডাইরেক্ট একেবারে ক্লিন করে দিয়েছে ভাগ করে দিয়েছে কি ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম আল্লাহ কই ভালো কাম করবি আমল ভালো থাকলে জান্নাত পাবি আমল খারাপ তো তুই জাহান্নামে যাবি এর ভালো করেন না খারাপ করেন আপনি বুঝুন আপনার সাক্ষী আপনি নিজে এই বছর রোজা রাখছেন কেনা এই বেলা হে নিজেই জানে যে আমি রোজা না আবার সে রোজা রাখে নাই সে নিজেই জানে আমি রোজা না ঠিক কিনা জানে বল রোজা এমন একটা ইবাদত সব ইবাদত দেখা যায় রোজাতে রাখে রোজা সে জানে আর আল্লাহ জানে আর কেউ জানে না এটা এমন একটা জায়গা বলছে রোজা আমার আল্লাহ বলেছে রোজা আমার এর প্রতিদান আমি আল্লাহ দেব কি দেব শেষ করে সে বলেছে আমি আল্লাহ আমার বন্ধুর হইয়া গেলাম সুবহানাল্লাহ আর কি চান কি চান রমজানের রোজা তো চলে গেল কয়জনের রোজা রাখছে যারা রাখছেন কপাল ভাইকে এই যে শাওয়াল মাস এখনো যারা জীবিত আছেন রোজা রাখে মরলেই জান্নাত কোনো কথা নেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে আলাদা একটা জান্নাত রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা সবাই খালি নিতে যাইতে থাকো খোলা রাখো দরজা এদিকটা ঢুকতে পারো জান্নাতের ভিতরে তাও জান্নাতের ভিতরে না জান্নাতের বারিন্দায় থাকো হাদিস শরীফের মধ্যে আছে তারা জান্নাতে যাবে না যারা রোজাদার মরে গেলে জান্নাতে যাবে না তারা জান্নাতের বারিন্দায় থাকবে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেছে কি যায় নাই কথা বল না কেন গেছে জান্নাতে সে জান্নাতে যায় নাই ঈসা ও হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের বারিন্দায় আছে তারা জান্নাতে এখনো ঢোকানো হয়নি কারণ আমার রাসূল আগে জান্নাতে না যাওয়ার পর্যন্ত আগে তাকে জান্নাতে ঢুকানো আল্লাহ কয় আমার জন্য হারাম হয়ে গেল কেউ জান্নাতে যেতে পারবে না আমার রাসূলের আগে সেই জন্য যাদেরকে জান্নাতে ঢুকিয়ে রাখছে তাদেরকে জান্নাতের বারিন্দায় রাখছে মূল জান্নাতে যেতে দেয় নাই আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম সেই দিয়েছে বুখারী হাদিস এটা সেজদায় পড়িয়া বাবা কইয়া কাঁদবে তা তো কাঁদে
কাঁদেন নাই। তিনের নবী তখনও কাঁদতে আছে, রব্বি হাবলি উম্মতি। ইসলামিক কাজকিবাদ আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবে লেখেন, হযরতে রাসূল আরবী তখন রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন, ওয়া করে কাঁদেন নাই। সেই যে উম্মতের জন্য কাঁদতেছে, নবীজি পৃথিবী থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত নবী উম্মতের বেদনায় কেঁদেছে। এই জন্য ৬৩ বছর পর্যন্ত রাসূল কাঁদছেন, এখনো মদিনায় আরাম ফরমাচ্ছেন, ওখানে এখনো রাসূল উম্মতের জন্য কাঁদতেছে। এই যখন গুপ্তে মুসা বা খুদার প্রকৃতুর গুপ্তে আহমদ বা খুদার আরশের মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোহে তুলে যাইতে হয়। রব্বুল আলামিন একজন নবী আমাদের দান করেছে, সেই নবীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, দাওয়াত দিয়া আল্লাহ তারে কোথায় নিয়ে গেছে? আরশে আসিমে নিয়ে গেছে। কোন নবী ওই জায়গায় যাইতে পারে নাই। ওই নবী ওখানে বিদায় করে কাঁদে, আল্লাহ ডাকতে কয়, বন্ধুরে তুমি আমাকে দেখলা, জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, এত নাজ নিয়ামত আমি তোমারে দেখাইলাম, বিদায় বেলা তুমি আমার মেহমান, তুই কেন কাঁদো? আমি কাঁদি, আমার উম্মতের কথা ভুলে গেছি। এত আনন্দ আনন্দ আনন্দ, মানুষ তো আনন্দের মধ্যে ডুবে থাকলে দুঃখের কথা ভুলে যায়, ঠিক না বেটি? অনেক কিছু ভুলে যায় গো। তীরের নবী যখন আরশে আসিমে গেলেন, বিদায়ের বেলা কাঁদে, আমার আল্লাহ বলে যাবার বেলা তো হাসি হাসি মুখে বিদায় হওয়ার কথা, আমি যাবার বেলা কেন আপনি কাঁদেন? হযরতে রাসূল আরবী বলেন, আমার উম্মতের জন্য আমি কাঁদি। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে কাঁদতে হবে না গো হাবিব, কাঁদবেন না গো নবীজি। এমনি ভাবে আবার দুনিয়ায় বসে যখন কাঁদে, আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনি কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। কেন কাঁদতেন? বলে আমি কাঁদি আমার উম্মতের, গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আপনি কাঁদলে আমি আল্লাহ ভালো লাগে না হাবিব, আমি আপনাকে খুশি করব, আপনার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য অনেক উন্নত হবে, ভালো হবে। আর আমি আপনাকে এমন দেব গো হাবিব, এমন দেব, আপনাকে যা দেব তা পাওয়ার পরে আপনি নিজে খুশি হয়ে যাবেন। তাফসীর আবিদের মধ্যে সূরা ওয়াদুহার তাফসীরের মধ্যে মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তখন আমার আল্লাহর কাছে নবী আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে। আল্লাহ আমি সবাইকে আপনাকে জান্নাতে ঢুকাবো গো হাবিব। আপনি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন পয়গম্বর আপনার আগে জান্নাতে ঢুকা আমি আল্লাহর জন্য হারাম। তাইলে বুঝা যায় নবী আমার কয় আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে জান্নাতে না ঢুকান পর্যন্ত, আমি একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবী জান্নাতে যাব না। তার দ্বারা প্রমাণ হয় সবার আগে আখির জামানার নবী উম্মতগুলি আগে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। এই তো সেই নবী। এই জন্য তো আল্লাহ কয় হাবিব, এই জন্য তো তোমার আমার ভালো লাগে, এই জন্য তো তুমি আমার হাবিবুল্লাহ। আর কাউকে হাবিবুল্লাহ বলি নাই, তোমাকে হাবিবুল্লাহ বলেছি। এই জন্যই
এই নবীর সম্মান কোরআন কারীমের মধ্যে কত সুন্দরভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরেছে। আমি ওইদিকে যাব না, আমার ভিতরে এখন এমন কাজ করতেছে, অনেকগুলি বিষয় আমার মাথায় চলে আসছে। রাসূলের শানে সময় কম, একটা সাইটে আমি আলোচনা করবো, ওইখানে আসতেছি জান্নাতের ভিতরে। এখানে রাসূলের সম্মান নিয়ে এখন অনেক ধরনের এই যে বামপন্থী কিছু আলের নামধারী রাসূলের বিরুদ্ধে অনেক কথা বলে, আছে না নাই? খুলে দেখেন, বলে আল্লাহ মানি, সব মানি, রাসূল তোমার মানি না। তোমার মানতে গেলে শিরক কি হয়? আলহামদুলিল্লাহ বলেন না। অথচ রাসূলের সম্মানের কথা কোরআনে আছে না নাই? আছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি নাও, আদরের সুর মাঝে শুনেছি নাও। আমি কোরআনের সুর মাঝে শুনেছি নাও, আদরের সুর মাঝে শুনেছি নাও। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। নাই কোথায় নবী? কোরআনে আছে, হাদিসে আছে, আরশে আজিমে আছে, আল্লাহর কাছে আছে। আল্লাহর কুদরতি এই সিনার মধ্যে, কুদরতি সিনার মধ্যে মুহাম্মাদের নাম। এই জন্য আল্লাহ কয় হাবিবে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোন পয়গম্বরের প্রতি আমি আল্লাহ পাগল হই নাই, কোন পয়গম্বরের প্রতি আমি দুরূদ পড়ি নাই। একটা নবী মাত্র ওয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুরূদ পড়েছি, সামনে ভবিষ্যতে পড়িতে থাকবো। কোরআন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সমস্ত ফেরেশতাদের লইয়া আমি রব্বুল আলামিন আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি, আগামী তো পড়ব। টেন্স হলো আরবিতে দুইটা, কথা বল না, একটা হইল অতীত আর একটা হলো ভবিষ্যৎ। ইংরেজিতে টেন্স হলো তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক কিনা? আরবি হলো টেন্স হলো দুইটা, একটা অতীত, একটা ভবিষ্যৎ। আল্লাহ বলেন আমার আল্লাহ কতদিন পর্যন্ত তার হাবিবের প্রতি দুরূদ শরীফ কতদিন পর্যন্ত পড়বেন? পড়িতে থাকবো, পড়িতেই থাকিব। কতদিন পড়ব? আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত চন্দ্র নক্ষত্র কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ একমাত্র থাকবো। আর ওই সময় আমার জবানের মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর জিকির থাকবে। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আসে আল্লাহ কয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবে আমি আল্লাহ যতটুকু খুশি হই, এর চাইতে বেশি খুশি হই আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়লে। উত্তর বন্ধু এইটা, এই তো কানা আমার রাসূল বলে আনা হাবিবুল্লাহ, আমি বললাম আমার আল্লাহর দোস্ত। পৃথিবীতে কোন আল্লাহ চাইলে আমার দোস্ত, আনা আমার কেউ বলে নাই হাবিবুল্লাহ, কিন্তু আমার রাসূলকে হাবিবুল্লাহ বলেছে। আল্লাহ নিজে পাগল দেওয়ানা রাসূলের প্রেমে।
ওই রসুলের প্রেমে যারা পাগল হবে সেই ব্যক্তি নির্ঘাত নির্বাধায় সে জান্নাতবাসী হবে। রসুল সার্টিফিকেট দিয়ে দিছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। সুবহানাল্লাহ বলবেন মাত্র ওয়াজটা শুনতে থাকবে না যাইবে ওয়াজটা অনেকটা লম্বা হবে থাকবে তাহলে একটু সেই করে দুরুদটা বল মজা নাই দুরুদের ভালো লাগে কিসের ভালো আগে দুরুদ করতে এই দুরুদ 25 বছর পরে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বলে সে তো ঘুমাই মদিনায় হায়রে আমরা গুসারো প্রেমের পাগল সেই তো ঘুমাই মদিনায় নূর নবীর দেখা দিয়া শেরবারের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafiyana nabiyana Allahumma salli ala দেখা দান গো প্রাণের নবী দেখা দান দুনিয়ায় হার দেখা দান গো প্রাণের নবী দেখা দান দুনিয়ায় আপনার দেখা পাইলে আল্লাহু আকবার। কসম আল্লাহ 25 বছর পরে এই সুবিধা দিলাম। 25 বছর এই এর মধ্যে আর কোনদিন করি না। ওই সময় খুব জোবা করে পড়তাম। এই 25 বছর পরে এই জায়গায় এই দেশে আইলাম।
এই সাইডে ঠিক না ভাইরা ওয়াজ আছে ভিতরে জ্বালা আছে আগুন ফুটে গেছে দিয়া এখন ঘটনা হয়েছে কি এখন ওয়াজের মজার সময় গেছে শরীর প্রচুর ঘাম হয় কণ্ঠ চাইকা ধরতেছে কথা বুঝতেন না ওই দিক দিয়ে চালাই রবি হাই প্রেশারের দিন ঠান্ডা একবার লেগে গেলে দিবে তাহলে প্রোগ্রাম বাকিগুলি শেষ তারপর আপনাদের মহাপথে কিছু বলে যায় ঠেলা দিতে এসেছি ঠেলা এর ছুটিরা মহাপথের ঠেলা এবার তুমি আসল ঠেলা মহাপথের ঠেলা আরেকটি দিক নাকি তো এই কথা কান না কেন না মেসা কোনো ছেলে নাই আছে নাই নাই এইবার মক্কা নগর থেকে মদিনায় জিয়ারত করতে গেলাম জান্নাতুল বাকি নবীজির রওজা মুবারক এই দিকে সবুজ গম্বুজের উত্তর সাইডে হলো জান্নাতুল বাকি জান্নাতুল বাকির ভিতরে ঢুকলাম ঢুকিয়া যখন বের হয়ে আসতেছিলাম সামনে বাজলো বিশাল বড় একটা কবর এই যে কার কবর রে ডাকতে বলে হাজা উসমান গনি এত বড় কবর উসমান গনি একটুখানি আগে গেলাম কার কবর রে বলে এটা হলো নবীর সন্তান হযরত ইব্রাহিমের কবর ইব্রাহিমের কবর নবীর একটা ছেলে ছিল ভালো করে নবীর মনোযোগ নামে চালা দুনিয়ায় আসছে নবীও খুশি নবীর বেটি ফাতেমাও খুশি জান্নাতের হুরাইদের সরদারিনী মা ফাতেমা ভাই পাইছি ভাই ভাইয়া খুশি হয়ে গেছি বয়স মাত্র 6 মাস ইব্রাহিমের বয়স মাত্র 6 মাস কিতাবের মধ্যে লেখে 6 মাসের সময় হযরত ইব্রাহিমের অসুখ হয়ে গেছে ইব্রাহিম মনে হয় মরে যাই তিনের নবীকে নিয়ে ফাতেমা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাই গেল কেমন কেমন করে আপনি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন আমার ভাই ইব্রাহিমের জন্য নিজের সন্তান ইব্রাহিমের জন্য নবীজি আমার হাত তুললেন আল্লাহুম্মা আমিন আমার সন্তান ইব্রাহিম এই কথা যখন বলতে লাগলো আল্লাহ পাক বলে জিবরাইল জলদি করে জমিনে যা আমার বন্ধু ছেলে ইব্রাহিমকে চায় না সব উম্মতি গুলি চায় ইব্রাহিমরা যদি চায় উম্মত পাইবে না আর উম্মত যদি চায় ছেলে